শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনুশীলনী 3.4-এর 1 নম্বর পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আমাদের মূল বইয়ের 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তো আমাদের প্রশ্নের বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে বিশ্লেষণ করতে বলা আছে 1 নম্বর প্রশ্নে বলা আছে 3a³ + 2a + 5 এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা প্রদত্ত রাশি দিয়ে এই এই রাশিটাকে লিখে ফেলবো। প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি সমান 3a³ + 2a + 5। যে রাশিটা দেওয়া আছে আমরা সেই রাশিটাকে লিখে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে একটা ফাংশন বিবেচনা করতে হবে, একটা ফাংশনের রূপ দিতে হবে। তো আমরা লিখব ধরি ফাংশন অফ এ। আমরা এখানে এ ধরলাম কেন, আমরা এ লিখছি কেন, যেহেতু এই রাশিতে চলক আছে এ, তাই আমরা এ লিখছি। যদি এখানে চলক ওয়াই জেড বা অন্য কিছু থাকতো, এক্স থাকতো, তাহলে আমরা এক্স ওয়াই বা জেডই লিখতাম। যেহেতু এ চলকের এটা একটা রাশি, তাই আমরা এটাকে এ ধরে নিছি। এরপর এটা যেটা আছে 3a³ + 2a + 5 আমরা সেটা লিখে নিলাম। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই ফাংশনের মানটা 0 নিয়ে আসতে হবে। কেন? যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, এই বহুপদীর উৎপাদকগুলির বিশ্লেষণ করার জন্য আমাদের প্রথমে একটা উৎপাদক খুঁজে বের করতে হয়। আর সেই উৎপাদকটা কি, এটা বের করার জন্য প্রথমে এই যে ফাংশনটা আমরা ধরে নিই, এই ফাংশনের মানটা 0 নিয়ে আসতে হয়। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে যে ধ্রুবক পদ 5 আছে, এই 5-এর উৎপাদক আগে আমরা বের করব। আমরা 5কে ভাঙালে কি পাই? পাই হচ্ছে 1 × 5। 1 আর 5 গুণ করলে 5 হয়। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 5কে ভাঙানো যায় না। তাহলে +-1 আর +-5, অর্থাৎ আরো ভেঙে যদি লিখি +1 -1 +5 -5, এই যে চারটি +1 -1 +5 -5, এখন আমাদেরকে এই চারটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি এখানে বসালে, এই ফাংশনে বসালে 0 আসবে, এটা প্রথমে আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে, এটা যেহেতু আমাদের 1 নম্বর প্রশ্ন, তাই আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুই একটি মান বসিয়ে আগে দেখাই। প্রথমে আমরা +1 বসিয়ে এটা দেখবো যে এটা 0 আসে কিনা। যদিও এটা -1 বসালে 0 আসবে, কিন্তু আমি তোমাদের বোঝার জন্য প্রথমে +1 বসিয়ে দেখাচ্ছি। এই ফাংশন অফ এর জায়গায় আমি +1 বসাবো, +1 বা 1। তাহলে এই রাশিতে যে যে জায়গায় এ আছে সে জায়গায় আমি 1 বসিয়ে দেবো। 3 × 1, 1 এর উপরে আছে কিউব, এরপরে +2 এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে 1 + 5। এখন এটার ক্যালকুলেশন করলে হবে 1 এর উপরে কিউব করলে হয় 1, 3 সাথে গুণ করলে হয় 3, প্লাস 2 আর 1 গুণ করলে 2, আর এটা হবে 5। যেহেতু এই রাশিতে বাই ফাংশনে 3টি উপাদানই প্লাসে আছে, এখানে 3 আগে কিছু নাই বলতে প্লাস, তাহলে যেহেতু 3টি উপাদানই প্লাসে আছে, তার মানে এটা কখনোই 0 আসবে না। এটা আসবে কত? এটা যোগ করলে হবে 10। এটা 0 আসে না। তাহলে এখন যেহেতু +1-এ 0 আসেনি, তাহলে এখন -1 বসিয়ে দেখতে হবে। যদি আমরা এটা -1 বসাই, তাহলে দেখো এখানে -1 বসালে এই রাশির দুইটা জায়গায় এ আছে, দুই জায়গায় আমরা -1 বসাবো। তাহলে 3 -1 তার উপরে কিউব, প্লাস এখানে যদি আমি 2 -1, এই এর জায়গায় -1 বসালাম, এরপরে 5। এখন এটা ক্যালকুলেশন করি, তাহলে -1 এর উপরে যদি আমরা কিউব করি, -1 এর উপরে কিউব করলে -1 হয়, আর -1 3 সাথে গুণ করলে -3 হয়। আর এটা প্লাস এবং এই মাইনাস গুণ করলে, যেহেতু এই 2 এবং -1টা গুণ আকারে আছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা করলে হবে প্লাস, আর এই মাইনাস গুণ করলে হবে -2 আর 1 গুণ করলে হয় 2,
আর শেষে আছে +5 এখন -3 আর -2 মিলে -5 আর পরে আছে +5। এখন দেখো +5 আর -5 কেটে দিলে কিন্তু 0 হয়। +5 এবং -5 কেটে দিলে 0 হবে। তাহলে এখানে এই ফাংশনটাতে কোন মান লেখার কারণে আমাদের 0 আসছে? -1। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এবং এবং এ চলকের জায়গায় -1 বসানোর কারণে কিন্তু 0 আসছে। তাহলে এটা হতে পারে অতএব অতএব এ সমান -1 বসিয়েছিলাম, এ এর জায়গায় -1 বসাইছি, তার মানে এ সমান -1 বসিয়েছি, এ সমান -1। এখন যদি এই -1টাকে আমরা ডান পক্ষ থেকে সমানের বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এটা কেমন হবে? এটা হবে এ -1 ছিল, এবারে বাম পক্ষে এসে হবে a+1 আর ডান পক্ষে থাকবে 0। তাহলে এই a+1টাই কিন্তু এই প্রদত্ত যে রাশি দেওয়া আছে এই রাশির একটি উৎপাদক। কিন্তু কিন্তু এভাবে লেখা যাবে না, আমাদের লিখতে হবে, তোমাদের বোঝানোর জন্য এটা এভাবে লিখছি। এই জিনিসটাকে আমাদের লিখতে হবে এভাবে, এটাকে লিখতে হবে যে অতএব যেই চলকটা দেওয়া থাকবে সেই চলক লিখবো এ, এরপরে মাইনাস দিব, এরপরে যে মানটা বসানোর ফলে 0 আসছে, আমাদের কি বসানোর কারণে 0 আসছে? -1। তাহলে লিখতে হবে -1 সমান এ মানে চলক, এরপরে লিখবো মাইনাস, এরপরে যেই মানটা বসানোর কারণে 0 আসছে সেই মান। এখন এটা সমান কি? এটা সমান হচ্ছে এ মাইনাসে +1। এই যে এটাই কিন্তু এটাই আমি তোমাদের বোঝানোর জন্য দেখালাম যে এ সমান -1 বসানোর কারণে 0 আসছে। এখন -1কে সমানের বামে নিয়ে আসলে হবে +1, আর যেহেতু ডান পক্ষে কিছু নেই তাহলে 0। এটি কিন্তু একটা উৎপাদক, কিন্তু এভাবে লেখা যাবে না, এটা তোমাদের বোঝার জন্য আমি লিখছিলাম। লিখতে হবে এভাবে যে এ -1, এটা মানে হচ্ছে a+1। এই a+1 কোন ফাংশন? আমরা ফাংশন ধরছিলাম কি? f অফ a। তাহলে a+1 f অফ a ফাংশনের একটি উৎপাদক, f অফ a এর একটি উৎপাদক, এখন এখন যেহেতু একটি উৎপাদক পেয়েছি আর আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে বলে, মানে একাধিক উৎপাদক থাকবে, তাহলে অন্যান্য উৎপাদকগুলি পাওয়ার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এখানে না, এখন এখন যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা আমরা লিখে ফেলবো 3a কিউব, এরপরে +2a+5। এখন আমাদের একটা লাইন বাদ রাখতে হবে, লিখে তারপরের লাইনে এসে যে উৎপাদকটা আমরা পেয়েছি সেটা কি? a+1। এই উৎপাদকটা এই রাশিতে আমাদের যে রাশির সমাধান করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এই রাশির চলকের সর্বোচ্চ ঘাত কত? আমাদের এই রাশির চলক হচ্ছে এ এর সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত হচ্ছে 3 বা 3। তাহলে এই উৎপাদকটাকে ফাঁকা ফাঁকা ভাবে আমাদের 3 বার লিখতে হবে। যেহেতু এখানে এর উপরে 3 আছে পাওয়ার, তাই আমরা 3 বার এই যে উৎপাদকটা আমরা পেয়েছি a+1, এটাকে 3 বার লিখবো। একবার লিখবো a+1, এরপরে লিখবো a+1, আর একবার লিখবো a+1। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গায় কি বসালে বা কি লিখলে আমরা এই রাশির প্রথম পদটা পাবো। এটা বের করার একটা সহজ পদ্ধতি হচ্ছে এই প্রথম পদকে এই উৎপাদকের প্রথম পদ দ্বারা বা প্রথম অংশ দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এই রাশির প্রথম পদটা হচ্ছে 3a কিউব। তাহলে আমরা লিখব 3a কিউব, এটাকে ভাগ দিব আমাদের এই উৎপাদকের প্রথম পদ a দ্বারা। তাহলে 3a কিউবকে a দ্বারা ভাগ করলে কি হবে? এই 3 হবে, আর a দিয়ে যদি a কিউবকে কাটি তাহলে a² হবে, তাহলে a²। তাহলে 3a², এখানে যদি আমরা 3a² লিখি, লিখে যদি আমরা এই আলাদাভাবে দুইটা অংশকে গুণ করি তাহলে এটা পেয়ে যাব। দেখো 3a² এবং a যদি গুণ করি তাহলে এটা হবে 3a কিউব। এই যে মিলে গেছে 3a কিউব। এখন
3a² এ এবং 1 দুইটার সাথে যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমরা 3a² এর সাথে গুণ করেছি, এখন 3a² 1 এর সাথে গুণ করব, তাহলে 3a² 1 এর সাথে গুণ করলে হবে প্লাস 3a²। এখন দেখো আমাদের রাশিতে স্কোয়ারের কিন্তু কোনো পদ নেই, এখানে a এর ওপরে কিউব আছে আর এখানে a এর ওপরে 1 আছে, এখানে কিছু নেই বলতে 1, কিন্তু স্কোয়ার বা a এর পাওয়ার 2 এরকম কোনো পদ নেই, যেহেতু নেই তাহলে এটা আমাদের বিপরীত চিহ্ন দিয়ে বাদ দিয়ে দিতে হবে, যেহেতু এখানে আছে প্লাস 3a² মাইনাস 3a² দিয়ে আমরা এই অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দিলাম। এখন এই মাইনাস 3a² এখানে কি লিখলে এই মানটা আসবে, তাহলে এটাকে আবার এই প্রথম পদ দিয়ে ভাগ, তাহলে লিখবো মাইনাস 3a², এটাকে ভাগ দিব এই উৎপাদকের প্রথম পদ a দিয়ে। তো যদি আমরা এখানে আছে মাইনাস মাইনাস থাকবে, 3 আছে 3 থাকবে, এখানে দুইটা এ নিচে একটা এ, কাটাকাটি করলে একটা এ, তাহলে মাইনাস 3a লিখতে হবে এখানে। মাইনাস 3a দিয়ে যদি a কে গুণ করি তাহলে মাইনাস 3a², আর মাইনাস 3a 1 এর সাথে গুণ করলে হবে মাইনাস 3a। এখন এখন এখানে যেহেতু 3a আছে মানে a, আবার এখানে আছে 2a, আমাদের প্রথম রাশিটা মিলাচ্ছি আমরা, এখানে এখানে হিসেব করে আমাদের প্রথম রাশিটা ফিরে পেতে হবে, তাহলে এখানে আছে মাইনাস 3a আর আমাদের রাশিতে আছে প্লাস 2a, তাহলে এখানে কি লিখলে প্লাস 2a আমরা পাবো? নিশ্চয় আমরা যদি এখানে প্লাস 5a লিখি তাহলে কিন্তু আমরা প্লাস 2a পাচ্ছি, কিভাবে? এইটুকের ক্যালকুলেশন করলে আমরা জানি প্লাস 5a থেকে যদি আমরা মাইনাস 3a বাদ দিয়ে দেই, প্লাস 5a থেকে মাইনাস 3a বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা প্লাস 2a পাবো। আর এখন এখানে যেহেতু প্লাস 5a আছে, প্লাস 5a, এখন প্লাস 5a এখানে কি লিখলে, এখানে কি বসালে আমরা এখানে প্লাস 5a পাবো? তাহলে প্লাস 5a কে এ দিয়ে ভাগ দাও, এখানে আছে প্লাস 5a, তাকে ভাগ দিব এই উৎপাদকের প্রথম পদ a দিয়ে, তাহলে এ কেটে গেলে জাস্ট প্লাস 5। তো এখানে যদি আমরা প্লাস 5 বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই প্লাস 5a পাচ্ছি, তাহলে প্লাস 5 এর সাথে গুণ করলে প্লাস 5a, আর প্লাস 5 1 এর সাথে গুণ করলে প্লাস 5, যেটা আমাদের শেষ এই যে এই পদটা আমরা পেয়ে গেছি 5। তাহলে 3a³ 3a³ এই যেহেতু বর্গের বা স্কোয়ারের কোনো পদ ছিল না তাই আমরা বিপরীত মান দিয়ে এটা কেটে দিছি, এরপরে এখানে প্লাস 5a থেকে মাইনাস 3a বাদ দিলে 2a, আর প্লাস 5 প্লাস 5, আমাদের কাজ কিন্তু প্রায় মূল কাজটা হয়ে গেছে, এখন জাস্ট উৎপাদক কমন নিতে হবে। তোমরা দেখো আমাদের একই উৎপাদক এই রাশিতে 3বার আছে, আমরা কমন নিয়ে নিলাম, একটা কমন নিয়ে নিলাম, a+1 a+1 a+1, একটা নিয়ে নিলাম a+1। এখন যেটা কমন নি সেটা দিয়ে আবার প্রত্যেকটা অংশকে ভাগ করতে হয়, তাহলে এখন যদি এই অংশের মধ্যে আমরা a+1টা নিয়ে ফেলেছি তাহলে এখানে বাদ থাকে কি? বাদ থাকে 3a²। এই অংশ থেকে a+1 নিয়ে ফেলেছি, এখন বাদ থাকে এখানে 3a, এই অংশ থেকে a+1 নিয়ে ফেললে এখানে থাকে 5। এখন এই যে দ্বিতীয় যে উৎপাদক এটাকে কিন্তু আর ভাঙা যায় না, এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাহলে এটিই হবে আমাদের 1 নম্বর যে রাশি বা প্রদত্ত যে রাশি 1 নম্বর প্রশ্নের সমাধান। প্রদত্ত রাশি দেওয়া আছে 3a³ + 2a + 5, এই রাশির উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই দুইটা উৎপাদক পাই, এটাই হয়ে গেল আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দুই নম্বর প্রশ্নটা ঝটপট প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখে ফেলবো। দেওয়া আছে x³ - 7xy² - 6y³। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, 2 নম্বর প্রশ্নে কিন্তু এখানে দুইটা চলক আছে। সাধারণত উৎপাদকে একটা চলক থাকে a b c x y z m n q p, কিন্তু এখানে যেহেতু দুইটা চলক আছে, দেখো কি কি, একটা x আর একটা y, তো দুইটা চলক নিয়ে আমরা তো সমাধান করতে পারবো না, এজন্য আমরা প্রথম যে চলক আছে x কে চলক বিবেচনা করব আর y কে ধ্রুবক বিবেচনা করব, এবং সেটা আমরা লিখে ফেলবো। এখানে এখানে x কে চলক
এবং ওয়াইকে ধ্রুবক বিবেচনা করি আচ্ছা, ওয়াইকে ধ্রুবক বিবেচনা করি। এখন যেহেতু আমাদের যে প্রদত্ত রাশি এটাকে একটা ফাংশন ধরে নিতে হবে, তাহলে আমরা লিখব ফাংশন ধরি ফাংশন। যেহেতু এখানে এক্স কে চলক ধরছি, তাহলে চলককে ফাংশন ধরতে হয়। তাহলে এফ অফ এক্স সমান আমাদের রাশিটা লিখতে হবে এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y³ এখন যে 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 কোনো মূল্যে আমাদের এই ফাংশনটার ভ্যালুটা 0 নিয়ে আসতে হবে, আর সেটা আমরা ধ্রুবক পদকে বিবেচনা করেই লিখব। যেহেতু এখানে আমরা ওয়াইকে ধ্রুবক ধরছি, তাহলে এই ফাংশনে হয় প্লাস ওয়াই আর না হলে মাইনাস ওয়াই বসালেই এটা 0 চলে আসবে। তো তোমরা নিজেরাই করতে পারো। এটাতে এই ফাংশনে মূলত মাইনাস ওয়াই বসালে 0 আসবে। তাহলে আমি আর প্লাস ওয়াই না বসিয়ে সরাসরি মাইনাস ওয়াই বসাচ্ছি। তাহলে ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়াই বসিয়ে দেব। মাইনাস ওয়াই, এখানে এক্স এর জায়গায় মাইনাস ওয়াই, তার উপরে কিউব মাইনাস 7 আছে 7, এক্স এর জায়গায় মাইনাস ওয়াই, এরপরে y² আছে y² মাইনাস 6y³ এখন জাস্ট ক্যালকুলেশন করলে মাইনাস ওয়াই এর উপরে কিউব করলে -y³ আর এইটা মাইনাস আর মাইনাস গুণে আছে, যার কারণে এটা গুণ করলে হবে +7 y আর y² গুণ করলে y³ মাইনাস 6y³। এখন দেখো এখানে মাঝখানে আছে 7y³, সেটা লিখব 7y³ আর শুরুতে এবং শেষে এখানে আছে মাইনাস একটা y³ আর শেষে আছে মাইনাস 6টা y³, তাহলে এটা হিসাব করলে হবে -7y³। দেখো একই উপাদান একবার প্লাসে একবার মাইনাসে, এটা +7y³, এটা -7y³, এই দুটা কেটে দিলে 0 চলে আসে। তাহলে আমরা একটা উৎপাদক পেয়ে গেছি। এখন সেটাকে একটু লিখতে হবে। আমরা লিখব অতএব আমাদের যে চলক এক্স আছে, এক্স লিখব প্রথমে এক্স, এরপরে মাইনাস লিখব, এরপরে যেই মানটা ধরার কারণে আমাদের 0 আসছে ফাংশন, সেটা কি মাইনাস ওয়াই, আমরা ব্র্যাকেটে লিখব মাইনাস ওয়াই সমান, এটার হিসাব করব এক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তাহলে এই এক্স প্লাস ওয়াই আমাদের ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ফাংশনের এর একটি উৎপাদক উৎপাদক এখন এই যে আমাদের যে রাশি, এই রাশির তো একাধিক উৎপাদক আছে, আমরা একটা উৎপাদক পেয়ে নিয়েছি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন অন্যান্য উৎপাদকগুলি আমরা বের করব, সেজন্য এখানে লিখব যে এখানে দিয়ে আমরা এই রাশিটাকে তুলে ফেলবো। রাশিটা হচ্ছে x³ মাইনাস 7xy² মাইনাস 6y³ মাইনাস 6y³। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে উৎপাদকটা পেয়েছি, যে একটা উৎপাদক পেয়েছি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই উৎপাদকটাই আমরা এক লাইন ফাঁকা রেখে 3 নাম্বার লাইনে এখানে সর্বোচ্চ আমাদের চলক কি, আমরা তো চলক এক্স কে ধরেই নিছি, এখানে লিখছি এক্স কে চলক ধরে। তো যেহেতু এক্স কে চলক ধরছি, তাহলে এক্স চলকের সর্বোচ্চ মাত্রা আছে 3, তাহলে 3 বার এই উৎপাদকটা ফাঁকা করে লিখবো। একবার লিখবো এক্স প্লাস ওয়াই, এরপরে লিখবো এক্স প্লাস ওয়াই, এরপরে লিখবো এক্স প্লাস ওয়াই। হয়ে গেল আমাদের 3 বার লেখা। এখন আমাদের দেখতে হবে এই জায়গাটাতে কোন মান বসালে আমরা x³ ফিরে পাবো। তাহলে x³ এই উৎপাদকের প্রথম পদ x দিয়ে ভাগ করো। তাহলে আমাদের রাশির প্রথম পদ হচ্ছে x³, সেটাকে ভাগ করব উৎপাদকের প্রথম পদ x দিয়ে। তো x দিয়ে x³ কে ভাগ করলে, এটা কেটে দিলে একটা x, 3টে x কে ভাগ করলে x² হবে, মানে x²। তাহলে এখানে যদি আমরা x² লিখে যদি এটা গুণ করি, x² আর x গুণ করলে আমাদের x³ আসে। এখন x² যেহেতু x এর সাথে গুণ করছি, তাহলে এখন x² y এর সাথে গুণ করতে হবে। তাহলে x² y এর সাথে গুণ করলে হবে প্লাস
এক্স স্কোয়ার ওয়াই। কিন্তু কিন্তু আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে যেই সংখ্যাটা আসছে, যে পদটা আসছে, এরকম কোনো পদ উপরে আছে কিনা বা এরকম কোনো চলক আছে কিনা। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা পেয়েছি এক্স স্কোয়ার ওয়াই, মানে এক্স এর ওপরে 2, কিন্তু আমাদের এই রাশিতে এক্স এর ওপরে 2 এরকম কোনো পদ কি আছে? আমাদের রাশিতে কিন্তু এরকম কোনো পদ নেই। তাহলে এই একই মান মাইনাস দিয়ে আমরা বাদ দিয়ে দেব এক্স স্কোয়ার ওয়াই। এখন এক্স স্কোয়ার ওয়াই প্লাস আর এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, এই দুটো কেটে গেলে এটা বাদ হয়ে যায়। এখন দেখতে হবে যে এখানে যেহেতু আসছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখন এখানে কি লিখলে, এই মাঝখানে কি লিখলে এই মানটা আসবে। নিয়ম হচ্ছে এই মানটাকে এই উৎপাদকের প্রথম পদ দিয়ে ভাগ। তাহলে এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটাকে ভাগ দিব এই উৎপাদকের প্রথম পদ এক্স দিয়ে। তাহলে এই মাইনাস থাকবে, এক্স এক্স স্কোয়ারে কাটলে একটা এক্স আর ওয়াই থাকবে। তাহলে মাইনাস এক্স ওয়াই লিখতে হবে, মাইনাস এক্স ওয়াই। দেখো, মাইনাস এক্স ওয়াই এক্স এর সাথে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর সাথে গুণ করলে হবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এখন দেখো, এখানে আমরা পেয়েছি মাইনাস একটা এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে মাইনাস 60টি এক্স ওয়াই এর কথা। এখানে পেয়েছি, এখানে কিছু নেই বলতে ওয়ান আছে, 1 এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু প্রশ্নে বলা আছে মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি লিখলে, এখানে কোন মানটা লিখলে এই মাইনাস 7xy মিলবে? আমরা জানি এখানে যদি আমরা মাইনাস 6xy স্কোয়ার লিখি তাহলে এই দুইটার হিসাব করলে আমাদের এটা মিলে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মাইনাস 6xy স্কোয়ার আর মাইনাস 1xy স্কোয়ার, এই দুইটার হিসাব করলে মাইনাস 7xy স্কোয়ার হয়। তাহলে আমরা এটা হ্যাঁ বুঝছি। এখন যেহেতু এখানে মাইনাস 6xy আসছে, এখন এখানে এই জায়গাটাতে কি লিখলে এই মানটা ফিরে আসবে? তো আমরা এই মানটাকে এই উৎপাদকের প্রথম অংশ দিয়ে ভাগ করব। তাহলে লিখবো মাইনাস 6xy স্কোয়ার, এটাকে ভাগ করব এখানকার এক্স দিয়ে। তাহলে যদি আমরা এখানে মাইনাস আছে মাইনাস থাকবে, 6 আছে 6 থাকবে, এক্স এক্স কেটে গেলে জাস্ট ওয়াই স্কোয়ার থাকবে। তাহলে লিখতে হবে মাইনাস 6y স্কোয়ার, এখানে লিখবো মাইনাস 6y স্কোয়ার। এখন দেখো, যদি মাইনাস 6y স্কোয়ার দিয়ে এক্স রে গুণ করি তাহলে হয় মাইনাস 6xy স্কোয়ার, আর মাইনাস 6y স্কোয়ার দিয়ে যদি ওয়াই কে গুণ করি তাহলে হয় মাইনাস 6y কিউব, যেটা আমাদের এই রাশির শেষ পদ। আমাদের মিলে গেছে। এখন জাস্ট উৎপাদক কমন নিব, আমরা উৎপাদক কমন নিব। তো একই উৎপাদক আছে 3 বার, এক্স প্লাস ওয়াই নিয়ে নিলাম একটা। এখন এই উৎপাদক দিয়ে 3টা অংশকে ভাগ করলে আমরা পাবো, সেটা কিভাবে, যে যদি আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই কেটে যায়, থাকে শুধু এক্স স্কোয়ার। আমরা যদি এক্স প্লাস ওয়াই দিয়ে, মানে যে জিনিসটা আমরা কমন নিই, লসাগু নিই, সেটা দিয়ে তো আবার ভাগ করতে হয় প্রত্যেকটা অংশকে। তাহলে এক্স প্লাস ওয়াই, এখানে এটাকে যদি এই পুরো অংশকে যদি ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই কেটে যায়, থাকে শুধু মাইনাস এক্স ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই বাদ গেলে থাকে শুধু মাইনাস 6y স্কোয়ার। এখন এখন এক্স প্লাস ওয়াই, এখন এই যে অংশটা এটাকে কিন্তু আবারও ভাঙা যায়, এটাকে আবারও ভাঙা যাবে। সেটা কিভাবে? এখানে প্রথম পদে আছে 1 এক্স স্কোয়ার, মানে কিছু নেই বলতে এখানে সহগ একটা আছে, অদৃশ্য অবস্থায় আছে 1। তাহলে 1 এক্স স্কোয়ার, 1 যেহেতু থাকে তাই লেখা হয়নি, লিখতে হয় না, আমরা জানি এখানে একটা 1 থাকে। তাহলে এখানে আছে 1 আর শেষে আছে ধ্রুবক পদ 6। তাহলে 1 আর 6 গুণ করলে 6, আর মাঝে আছে 1xy, এখানেও কিছু নেই বলতে 1xy। এখন মিডিল টার্মের একটা মূল কথা হচ্ছে এমন দুইটি সংখ্যা নিতে হবে যেই দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটা হবে, আর গুণ করলে ওই দুইটা সংখ্যার গুণ করলে ধ্রুবক পদটা পাবো। তো আমাদের ধ্রুবক পদ কত আছে? এখানে আমাদের ধ্রুবক পদ আছে 6। আমরা যদি 6 এর উৎপাদক করি তাহলে কত হয়? 6 কে কিভাবে ভাঙা যায়? 1 ইন্টু 6, 1 ইন্টু 6 লিখলে আমরা 6 পাই। আর একটা হতে পারে 2 ইন্টু 3,
আর কিছু দিয়ে কি ভাগ করা যায়? না। 1 আর 6 গুণ করলে 6 হয়, আর 2 আর 3 গুণ করলে 6 হয়। এখন আমরা দেখব যে এখানে কোন দুইটা উৎপাদক আমাদের এখানে মেলে। আচ্ছা, 1 আর 6 যদি আমরা গুণ করি তাহলে 6 হয়, ধ্রুবক পদ 6 আছে, আমরা 6 পাচ্ছি। কিন্তু 1 আর 6 যোগ বা বিয়োগ করলে মাঝের যে 1, 1xy মানে একটা xy, 1 হয় কিনা? তো 6 থেকে 6 আর 1 যোগ করলে 7 হয়, আর 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়। তার মানে 1 আর 6 আমরা নিতে পারছি না। পরের অংশে দেখি 2 আর 3। তাহলে 2 আর 3 গুণ করলে আমাদের ধ্রুবক পদ কত আছে? 6 আছে, 6 হয়। 2 এবং 3 গুণ করলে 6 হয়, কিন্তু 6 হয়, কিন্তু দেখতে হবে 2 আর 3-এর যোগ বা বিয়োগে মাঝেরটা হয় কিনা। তো 2 আর 3 যোগ করলে 5 হয়, কিন্তু যদি আমরা 3 থেকে 2 বিয়োগ করি, বলা আছে যোগ করলে অথবা বিয়োগ করলে মাঝের সংখ্যাটি হতে হবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 হয়, যেটা আমাদের এখানে 1 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে x² মাইনাস 3xy প্লাস 2xy। দেখো, ax² ax², আর মাইনাস 3টে xy থেকে প্লাস 2টে xy, এটা যদি করি তাহলে আমরা পাই মাইনাস একটা xy, আর শেষে আছে 6y², এটা রেখে দিব। এখন আবারও আমরা এটা আছে লিখবো x প্লাস ওয়াই লিখবো। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা অংশ থেকে কমন নিব। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা এখানে এই দুই অংশের মধ্যে কমন আসে কি, এক্স আছে, দুই অংশের মধ্যে এক্স আছে, তাহলে একটা এক্স কমন নিব। একটা এক্স কমন নিলে এখানে থাকবে, প্রথম অংশে থাকবে আর একটা এক্স, মাইনাস 3y থাকবে, আর দ্বিতীয় অংশে প্লাস 2y যদি কমন নিই, যেহেতু 2 এর মধ্যেও 2 আছে, 6-এর মধ্যেও আছে, 2 দিয়ে দুইটাকে ভাগ যায়, এই জন্য 2 নিয়েছি, আর উভয়ের মধ্যে y আছে তাই y, তাহলে এখানে থাকে একটা এক্স আর মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে যেটা আমরা কমন নিয়েছি সেটা দিয়ে এটাকে ভাগ করলে হয় 3y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন প্রথম যেটা আছে সেটা রাখবো, প্রথম উৎপাদকটা x প্লাস ওয়াই। এরপর আমরা এই একই উৎপাদক দুইবার পেয়েছি, এটা একটা কমন নিব, তাহলে হবে x মাইনাস 3y। অবশিষ্ট থাকে প্রথম অংশের মধ্যে একটা x, পরের অংশের মধ্যে প্লাস 2y। এটি কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্নের আনসার। এটি আমাদের 2 নম্বর প্রশ্নের আনসার। 2 নম্বর প্রশ্নে বলা ছিল x³ মাইনাস 7xy² মাইনাস 6y³ এই রাশির উৎপাদক। আমরা 3টা উৎপাদক পেয়েছি। এটি আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। তিন নম্বর প্রশ্নে, প্রশ্ন নম্বর 3 নম্বর প্রশ্নে যেই রাশিটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে ফেলবো। দেওয়া আছে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6 প্রদত্ত রাশি। এই রাশিটাকে আমরা একটা ফাংশন ধরে নেব, তাহলে লিখবো ধরি f অফ, যেহেতু x চলকের রাশি তাহলে ফাংশন অফ x সমান, রাশিটা আবার লিখবো। এখন একটু দ্রুত করতে হবে আমাদের, তোমরা যেহেতু বুঝে গেছো। তাহলে 2x² মাইনাস 5x মাইনাস 6। এখন এই ফাংশনে কি বসালে আমাদের এই ফাংশনটা কত আসবে? ফাংশনটা 0 আসবে। তাহলে ধ্রুবক পদ যেহেতু 6 আছে, তাহলে আমরা দেখব যে 6 এর উৎপাদকগুলি কি কি। তাহলে 1 ইন্টু 6 আর একটা হচ্ছে 2 ইন্টু 3। তাহলে +1 অথবা -1, +2 অথবা -2, +3 অথবা -3, +6 অথবা -6। হ্যাঁ, এইগুলির মধ্যে কি বসালে, কোন সংখ্যাটা বসালে এই ফাংশনটা 0 আসবে? তোমরা এটা খাতায় করতে পারো অথবা ক্যালকুলেটরে খুব ঝটপট করে ফেলতে পারো পরীক্ষার হলে। যেহেতু আমি এটা করেছি, আমি সরাসরি লিখব এটা যে -1 বসালে এই ফাংশনটা 0 হয়। তাহলে আমি সরাসরি ফাংশনটাতে -1 বসিয়ে ফেলবো। -1, যে যে জায়গায় x আছে শেষে জায়গায় আমি -1 বসিয়ে ফেললাম।
প্লাস 2 -1 তার উপরে স্কোয়ার -5 -1 -6। দেখা যাক -1 এর উপরে কিউব করলে -1 হয়, আর -1 এর উপরে স্কোয়ার করলে মাইনাসটা থাকে না, এটা হয়ে যায় +1, আর +1 আর 2 গুণ করলে হয় +2। এরপরে দুইটা সংখ্যায় গুণে আছে -5, এই ফার্স্ট ব্র্যাকেট বলতে একটা গুণ, -1, তাহলে এই দুইটা গুণ করলে হয় মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 1 গুণ করলে হয় 5, শেষে আছে -6। এখন দেখি -1 আর -6 মিলে হয় -7, +2 আর +5 মিলে হয় +7, তাহলে +7 আর -7 কেটে দিলে হয় 0। এখন এখন আমরা উৎপাদক লেখার নিয়মটাও তোমরা ইতোমধ্যে জেনে ফেলেছো, সেটা কিভাবে? প্রথমে যেই চলকটা আছে আমরা চলকটা লিখবো, অতএব x মাইনাস দিব, এরপরে ব্র্যাকেটে যেই মানটা বসানোর কারণে 0 আসছে সেটা কত, -1। এখন লিখবো এই x মাইনাসে মাইনাসে +1 1, এটি কিন্তু আমাদের ফাংশন f অফ x, যেহেতু আমরা এটাকে ফাংশন অফ x লিখেছি, তাহলে এই ফাংশনের একটা উৎপাদক, তাহলে লিখবো f অফ x এর একটি উৎপাদক, একটি উৎপাদক উৎপাদক। এখন এই যে রাশি দেওয়া আছে, এই রাশির তো আরো উৎপাদক আছে, সেই উৎপাদকগুলি বের করার জন্য প্রথমে আমি লিখবো, এখন রাশিটা লিখে ফেলবো, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন চলক x এর উপরে সর্বোচ্চ মাত্রা আছে 3 বা পাওয়ার আছে 3, তাই আমাদের এই উৎপাদকটা 3 বার লিখে ফেলবো এক লাইন ফাঁকা রেখে। লিখবো x প্লাস 1, x প্লাস 1, এরপরে আমাদের একটু লিখবো x প্লাস 1, এরপরে লিখবো x প্লাস 1, এরপরে লিখবো x প্লাস 1। হয়ে গেল আমাদের 3 বার লেখা। এখন দেখতে হবে এখানে কি লিখলে আমাদের x কিউব আসে, আর তোমাদেরকে নিশ্চয় ভেঙে দেখাতে হবে না, যেহেতু পূর্বের দুইটি সমাধানে আমি এটা একদম ভেঙে ভেঙে করিয়েছি। এখন একটু ফার্স্ট করব। ফার্স্ট করতে হলে কি করতে হবে, এখানে কি বসালে আমাদের এক্স কিউব আসবে, তাহলে এক্স কিউবকে এক্স দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার হয়, আমরা এক্স স্কোয়ার আর এক্স গুণ করলেই হয় এক্স কিউব। এখন এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ করলে হয় কত, এক্স স্কোয়ার হয়। এখন যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে কয়টা এক্স স্কোয়ার আছে, 2x স্কোয়ার। এখন এখানে কি লিখলে 2x স্কোয়ার আমরা পাবো, একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আরেকটা এক্স স্কোয়ার যদি লিখি, তাহলে দেখো একটা এক্স স্কোয়ার আর আরেকটা এক্স স্কোয়ার, এইটুক মিলে হয় এটা 2x স্কোয়ার। কিন্তু এখন দেখতে হবে এখানে এই জায়গাটাতে কি লিখলে, এই জায়গাটাতে কি লিখলে আমরা এই এক্স স্কোয়ার পাবো, নিশ্চয় প্লাস এক্স লিখলে পাবো। প্লাস এক্স, এখানে এক্স এর সাথে গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয়। এখন প্লাস এক্স 1 এর সাথে গুণ করো, যেহেতু এক্সটা দুইটার সাথে গুণ আকারে আছে, তাহলে এক্স এক্স এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার। এখন এ এক্স 1 এর সাথে গুণ করলে এক্স। কিন্তু কিন্তু দেখো এখানে আমাদের আসছে প্লাস এক্স, কিন্তু প্রশ্নে বলা আছে বা রাশিতে দেওয়া আছে -5x, এখানে আছে একটা এক্স আর প্রদত্ত রাশিতে দেওয়া আছে -5টা এক্স, তাহলে এখানে কি লিখলে আমাদের -5টা এক্স আসবে, তাহলে আমরা যদি এখানে -6x লিখি, -6x লিখলে কিন্তু -5x আসবে। কিভাবে, -6x থেকে একটা এক্স বাদ দিয়ে দিলে -5x হয়। এখন -6x লিখলাম, এখন এখানটাতে কি লিখলে -6x আসবে, আমরা জানি নিয়ম হচ্ছে এই -6x কে এই উৎপাদকের প্রথম অংশ দ্বারা ভাগ, তো -6x কে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে -6, কেননা -6 দিয়ে x রে গুণ করলে -6x, আর -6 1 এর সাথে গুণ করলে হয় -6, যেটা ধ্রুবক পদ, এই যে আমাদের ধ্রুবক পদ, তাহলে আমাদের মিলে গেছে। এখন আমরা যে কাজটা করব, উৎপাদকগুলি কমন নিয়ে নেব ঝটপট। একই উৎপাদক 3 বার আসছে, আমরা লিখব x প্লাস 1 একবার, তো এখান থেকে x প্লাস 1 নিয়ে ফেলেছি প্রথম অংশ, এখানে 3টা অংশ, এটা একটা, এটা আর এটা, 3টা অংশ এই প্লাস মাইনাস চিহ্ন দ্বারা সেপারেট করা আছে। তাহলে প্রথম অংশ থেকে x প্লাস 1 নিয়ে ফেললে থাকে x স্কোয়ার, প্লাস দ্বিতীয় অংশের x প্লাস 1 নিয়ে ফেললে থাকে x, প্লাস তৃতীয় অংশ থেকে যদি আমরা
এক্স প্লাস ওয়ান নিয়ে ফেলি, তাহলে থাকে -6। এখন এক্স প্লাস ওয়ান, এখন এইটাকেও আবার মিডিল টার্ম করা যায়। এটাকে মিডিল টার্ম করব কিভাবে? যেহেতু এখানে ধ্রুবক পদ আছে 6, ধ্রুবক পদ আছে কত? 6, আর মধ্যপদ বা মাঝের পদটা আছে 1। এখানে প্লাস এক্স বলতে +1x, 1। তাহলে এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে দুইটা সংখ্যার যোগ বা বিয়োগ করলে 1 হয় আর গুণ করলে 6 হয়। আমরা আগের অঙ্কে করেছি, আগের প্রশ্নের সমাধানে করেছি 3 এবং 2, 3 এবং 2 গুণ করলে হয় 6, আর 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। তাহলে আমরা টাইম ওয়েস্ট না করে সরাসরি লিখলাম যে x² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, 3 এবং 2 গুণ করলে 6, আর 3x থেকে +3x থেকে -2x বিয়োগ করলে +x। এখন কমন নিতে হবে, তাহলে প্রথমে যেটা আছে x প্লাস 1 এটা লিখে দিই। পরের অংশে আমরা একটু কমন নিব দুইটা অংশ। প্রথম অংশের মধ্যে x যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে x প্লাস এখানে থাকে 3। এখানের মধ্যে -2 যদি কমন নিই তাহলে প্রথম অংশের মধ্যে থাকে x, আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3 লিখে দিলাম। এখন x প্লাস 1 আছে, এটা রাখবো। আর এখানে একই উৎপাদক দুইবার কমন আসছে, x প্লাস 3, তাহলে লিখবো x প্লাস 3। আর বাকি আছে কি এখানে x, আর এখানে -2। এখান থেকে x প্লাস 3 কমন নিলে থাকে x, আর এই অংশ থেকে x প্লাস 3 কমন নিলে থাকে -2। এটাকে একটু সাজিয়ে লিখলে ভালো হয়, এটাই মূলত আনসার, বাট একটু সাজিয়ে লিখছি আমি। x প্লাস 1, এরপরে x -2, এরপরে এখানে x প্লাস 3। এটি কিন্তু আমাদের এই তিনটি উৎপাদক আমরা বিশ্লেষণ করলে পাই। এটি আমাদের 3 নম্বর সমস্যার সমাধান। এখন আমরা 4 নম্বর সমস্যার সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, প্রশ্ন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, আমরা প্রদত্ত রাশি দিয়ে প্রথমে সেটাকে লিখে ফেলব। প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখে ফেলবো। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6। প্রথমে এটা একটা ফাংশন ধরবো বা ফাংশনের রূপ দেব, তাহলে লিখবো ধরি ফাংশন অফ x চলকের ফাংশন, তারপরে পুরোটাই লিখে নেব x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6। এখন এই ফাংশনে কি বসালে আসবে? 0। কি বসালে 0 আসবে এটা আমরা একটু দেখব। আমরা ধ্রুবক পদ যদি একটু ভাঙি, 6 কে যদি আমরা ভাঙি তাহলে হতে পারে 1, তারপরে 1 ইন্টু 6, আর 2 ইন্টু কত? 2 ইন্টু 3। এখন এই 1 2 3 6 এগুলো +1 -1 +2 -2 +3 -3 +6 -6, এই চারটার মধ্যে যে কোনো একটা এখানে বসালে আগে 0 নিয়ে আসতে হবে। তাহলে তোমরা চাইলে এটা খাতা কলমে করতে পারো। আমি এটা করেছি, +1 বসালে এই ফাংশনটা 0 আসবে। আমরা বসিয়ে দেখি। +1 যদি বসাই তাহলে x যে যে জায়গায় আছে সেখানে আমরা 1 বসাবো। 1 এর উপরে যদি কিউব লিখি, 1³ প্লাস 4, এরপরে 4, 1 এর উপরে স্কোয়ার, এরপরে +1 মাইনাস 6। আচ্ছা দেখি, তাহলে 1 এর উপরে কিউব করলে 1 প্লাস, এখানে 1 এর উপরে স্কোয়ার করে 4 এর সাথে গুণ করলে 4 প্লাস 1 মাইনাস 6। এই তিনটা যোগ করলে হয় 1, 4 এবং 1 যোগ করলে হয় +6, আর এখানে আছে -6। কাটাকাটি করলে এটা +6 -6 কেটে দিলে 0। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে +1 বসে আমাদের 0 আসছে। তাহলে আমরা উৎপাদকটা কি করে লিখবো সেটা লেখার নিয়ম আমি আগেই বলে ফেলেছি, যে প্রথমে যে চলক আছে সেই চলকটা লিখবো। অতএব
এক্স মাইনাস যেই মানটা বসানোর কারণে আমাদের 0 আসছে সেইটা লিখব 1। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান, এই এক্স মাইনাস ওয়ান এটি কিন্তু আমাদের ফাংশনটা কি এফ অফ এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান এটি ফাংশন অফ এক্স, এর একটি উৎপাদক। ফাংশন অফ এক্স মানে কি? ফাংশন অফ এক্স মানে হচ্ছে আমাদের যে রাশি, এই রাশির একটা উৎপাদক, একাধিক উৎপাদক। একটা রাশিকে ভাঙলে একাধিক উৎপাদক হয়, 1 2 3 কখনো 4। তো তার মধ্যে যেগুলো উৎপাদক আমরা পাবো তার মধ্যে একটা উৎপাদক আমরা পেয়েছি, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স ফাংশন, যেটা কিনা এই রাশি। তাহলে এফ অফ এক্স এর একটি উৎপাদক, আমরা লিখে ফেললাম। এখন অন্যান্য উৎপাদকের জন্য আমাকে প্রথমে এই রাশিটা তুলে ফেলতে হবে। এখন রাশিটা হচ্ছে এক্স কিউব। এখানে দেখো এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখন যে কাজটা করতে হবে, এক লাইন ফাঁকা রেখে পরের লাইনে এসে আমরা এখানে এক্স চলকের সর্বোচ্চ মাত্রা 3বার আমরা এই উৎপাদকটা লিখবো এক্স মাইনাস ওয়ান, ফাঁক দিয়ে লিখবো এক্স মাইনাস ওয়ান, এরপরে লিখবো এক্স মাইনাস ওয়ান। এখন এই জায়গায় কি লিখলে এক্স কিউব পাবো? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এক্স স্কোয়ার যদি আমরা লিখি, এক্স স্কোয়ার লিখলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয়। এখন এক্স স্কোয়ার এক্স এর সাথে গুণ করছে, এখন এক্স স্কোয়ার তো মাইনাস ওয়ানের সাথেও গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু দেখো এখানে আছে প্লাস 4x স্কোয়ার। এখন এখানে কি লিখলে আমাদের প্লাস 4x স্কোয়ার আসবে? দেখো আমরা যদি এখানে প্লাস 5x স্কোয়ার লিখি, তাহলে প্লাস 5x স্কোয়ারের থেকে মাইনাস 1x স্কোয়ার বাদ দিলে কিন্তু প্লাস 4x স্কোয়ার হয়। এখন এই জায়গাটাতে আমাকে দেখতে হবে কি বসালে, এখানে কি লিখলে এই প্লাস 5x স্কোয়ার আসবে। নিয়ম হচ্ছে এই প্লাস 5x স্কোয়ারকে এই এক্স দিয়ে ভাগ। তাহলে প্লাস 5x স্কোয়ারকে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হয়? প্লাস 5x হয়। তাহলে এই প্লাস 5x এক্স এর সাথে গুণ করলে প্লাস 5x স্কোয়ার হয়। এখন প্লাস 5x মাইনাস ওয়ানের সাথে গুণ করে দাও, তাহলে প্লাস 5x মাইনাস ওয়ানের সাথে গুণ করলে হয় মাইনাস 5x। এখন এখানে মাইনাস 5x আসছে, আর আমার প্রশ্নে দেওয়া আছে প্লাস এক্স। তাহলে এখানে কি লিখলে আমি প্লাস 1x পাবো? দেখো যদি এখানে আমি লিখি প্লাস 6x, আমি যদি এখানে প্লাস 6x লিখি তাহলে প্লাস 6x থেকে মাইনাস 5x যদি বাদ দিয়ে দিই তাহলে প্লাস 1x হয়। প্লাস 6x থেকে মাইনাস 5x বাদ দিলে প্লাস 1x হয়। এখন এখানে কি লিখলে প্লাস 6x হবে? নিশ্চয়ই প্লাস 6 লিখলে। কেন? যদি প্লাস 6x এর সাথে গুণ করি, প্লাস 6x এর সাথে গুণ করলে প্লাস 6x, আর প্লাস 6 মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস 6, যেটা কিনা আমার ধ্রুবক পদ হয়ে গেল। এখন আমরা উৎপাদকগুলি কমন নিব। তাহলে এখানে একই উৎপাদক 3বার আছে, একবার লিখে ফেললাম এক্স মাইনাস ওয়ান, আর অবশিষ্ট যে মান সেগুলো লিখে ফেলবো। এগুলো তোমরা আগেই আমি খুব পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছি, তোমরা বুঝছো যে 3টি উৎপাদক কমন নেওয়ার পরে প্রত্যেকটা উৎপাদকের সাথে যে উপাদানগুলি আছে সেগুলো একটাতে আসবে। তো যদি এখানে এক্স মাইনাস ওয়ান কেটে দিই এক্স স্কোয়ার, প্লাস এখানে এক্স মাইনাস ওয়ান কেটে দিলে 5x, আর এখানে থাকে প্লাস 6। এখন এটাকে আবার মিডিল টার্ম করতে হবে। তাহলে এখানে আছে এক্স মাইনাস ওয়ান, আর এটাকে মিডিল টার্ম করব কিভাবে? দেখো 3 এবং 2, ওই যে বলছিলাম এমন দুইটা সংখ্যা যাদের যোগ বিয়োগে মাঝের অংশ আর গুণ করলে শেষের অংশ বা ধ্রুবক পদ পাওয়া যায়। তাহলে এখানে ধ্রুবক পদ আছে 6, তো আমরা যদি 2 এবং 3 নিই, 6 এর দুইটা উৎপাদক 2 এবং 3, তো 2 আর 3 গুণ করলে হয় 6 আর যোগ করলে হয় 5। তাহলে আমরা লিখব
এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তাই না? এখন প্রথম যে উৎপাদক আছে এটা লিখবো x-1, এরপরে এই দুইটা অংশ থেকে কমন নিব আমরা। তাহলে এই অংশ, প্রথম অংশ থেকে x কমন নিলে হয় x প্লাস 3 প্লাস 2 কমন নিলে হয় x প্লাস 3। প্রথম যে উৎপাদক আছে x-1 এটা রেখে দেব, পরের দুইটা উৎপাদক থেকে একটা কমন নিব x প্লাস 3, আর এই উৎপাদক কমন নিলে এখানে থাকে x প্লাস, এই উৎপাদক এখানে x প্লাস 3 কমন নেওয়া, এখানে থাকে 2। এটাকে একটু সাজিয়ে লিখবো আমরা। এটাকে সাজিয়ে লিখলে হবে x-1, এরপরে x প্লাস 2, এরপরে x প্লাস 3। এটাই কিন্তু আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্নের সমাধান করব। সমাধান 5। প্রথমে আমাকে প্রদত্ত রাশি দিয়ে 5 নম্বর প্রশ্নটা লিখে নিতে হবে। প্রদত্ত রাশি a কিউব প্লাস 3a প্লাস 36, a কিউব প্লাস 3a প্লাস 36। এখন এটাকে একটা ফাংশন ধরি ফাংশন অফ a চলকের ফাংশন a কিউব প্লাস 3a প্লাস 36। এখন এই ফাংশনে আমরা কি বসালে 0 আসবে, তার জন্য ধ্রুবক পদের আগে উৎপাদকগুলি বের করে নিই। 36, তাহলে 36 এর উৎপাদকগুলো কি কি হতে পারে? 36, 1 ইন্টু 36, 1 গুণ 36 হলে 36 হয়, এরপরে 2 গুণ 18, এরপরে 3 গুণ 12, 3 12 36, এরপরে 4 গুণ 9, এরপরে 6 গুণ 6। তাহলে এখানে এগুলো এই 1, 36, 2, 18, 3, 12, 4, 9, 6, 6 এগুলো সবগুলো কিন্তু 36-এর গুণনীয়ক বা উৎপাদক, যেটাই বলি না কেন। এখন এগুলো মান হয় প্লাস নয় মাইনাসে, অর্থাৎ +1 -1, +2 -2, +3 -3, +4 -4, +6 -6, এরপরে +9 -9, +12 -12, +18 এত দূর আসলে লাগে না। এর মধ্যে যে মানটা বসালে এই ফাংশনটা 0 আসবে, প্রথমে আমাকে সেই মানটা বসিয়ে দেখতে হবে। তো তোমরা চাইলে এটা খাতা কলমে করে দেখতে পারো, অথবা ক্যালকুলেটরে খুব দ্রুত করতে পারো। এই ফাংশনটাতে যদি আমরা এই 3 বসাই, -3 বসিয়ে দিই, তাহলে কিন্তু এটা 0 আসবে। তো আমি সেটা বসিয়ে দিলাম, -3, a এর জায়গায় -3, তাহলে এগুলোতে a এর জায়গায় -3 বসাবো, +3 ইন্টু -3 প্লাস 36। দেখো, প্রথমে মাইনাসের ওপরে কিউব করলে মাইনাস হয়, আগে আমরা চিহ্নের ওপরে কিউব করে নিলাম, মাইনাস হয়। আর 3-র ওপরে কিউব করলে 3টা 3 গুণ করে দেখো, 3 গুণ 3 গুণ 3, 3 3 গুণ করলে 9, 3 9 27, 27, -27। আর এইটা প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর 3 গুণ করলে হয় 9, +36। এখন যদি -27 আর -9 গুণ করো, তাহলে হবে -36, আর এখানে আছে +36। এখন যদি আমরা এই দুইটা কেটে দিই, +36 -36, তাহলে আসবে 0। এখন আমরা এটা জানি, যে উৎপাদক লেখার নিয়ম। অতএব এখানে আমরা লিখব, আরেকটু শুরু থেকে লিখি। অতএব চলক আছে a মাইনাস, আর আমাদের কি বসানোর কারণে 0 আসছে, কোন মান? -3।
সমান এ মাইনাসে প্লাস এরপরে 3। এই a প্লাস 3 এটি কিন্তু আমাদের ফাংশন অফ এ। ফাংশন অফ এ এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, একটি উৎপাদক, এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, এই কথাটি লিখতে হবে, এর একটি উৎপাদক। এর অন্যান্য উৎপাদকের জন্য আমাকে এখন লিখতে হবে। এখন এখন যেই উৎপাদকটা দেওয়া আছে, সরি যেই রাশিটা দেওয়া আছে সেটা লিখে ফেলবো। এ কিউ প্লাস 3a আছে, তাহলে লিখবো 3a প্লাস 36 প্লাস 36 আছে, আমি লিখে ফেললাম। যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা আমি লিখে ফেলেছি। তাহলে এক লাইন ফাঁকা দিয়ে আমরা দিয়ে 3 নম্বর লাইনে এসে এখানে এ চলকের উপরে সর্বোচ্চ ঘাত আছে 3 বা পাওয়ার আছে 3, তাই এই উৎপাদকটা আমরা 3 বার ফাঁকা করে লিখে ফেলবো। এ প্লাস 3, এ প্লাস 3, এ প্লাস 3, এরপরে আবার লিখব এ প্লাস 3। এখন এখানে কি লিখলে এ কিউব পাবো? এখানে কি লিখলে এ কিউব পাবো? তাহলে এই প্রথম যে পদ এটাকে এই উৎপাদকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। এটা আমরা প্রথমে বলেছি যে এ কিউবকে এ দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? এ কিউবকে এ দিয়ে ভাগ করলে এ স্কোয়ার পাবো। আর এ স্কোয়ার যদি এখানে লিখি তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এটা লিখবো এখানে এ কিউব। এখন এ স্কোয়ার 3 এর সাথে গুণ করলে হবে প্লাস 3a স্কোয়ার। এখন দেখো এই আমরা এখানে যে 3a স্কোয়ার পেয়েছি, এই 3a স্কোয়ারকে আমাদের প্রশ্নের রাশিতে দেওয়া আছে? নেই, এখানে আছে কিউব আর এরপরে এখানে a এর ওপরে কিছু নেই বলতে 1 আছে। এখানে কিন্তু স্কোয়ারের কোনো পদ নেই, তাহলে এই মানটারই মাইনাস মানে এটাকে বাদ দিয়ে দেব। তাহলে প্লাস 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার এটা বাদ। এখন এখানে দেখতে হবে কি লিখলে এইটা পাবো। এখানে কি, তাহলে মাইনাস 3a স্কোয়ারকে a দিয়ে ভাগ করো। মাইনাস 3a স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে কত হয়? মাইনাস 3, আর এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে এ হয়, তাহলে মাইনাস 3a। এখানে মাইনাস 3a এর সাথে গুণ করলে মাইনাস 3a স্কোয়ার। আবার মাইনাস 3a প্লাস 3 এর সাথে গুণ করলে কত হয়? মাইনাস 3a প্লাস 3 এর সাথে গুণ করলে হয় মাইনাস 3 গুণ করলে 9a, মাইনাস 9a। কিন্তু যেটা এখানে আছে দেখো, এখানে আছে মাইনাস 3a, মানে এটা আমরা পেয়েছি মাইনাস 3a, আর প্রশ্নে দেওয়া আছে প্লাস 3a। এখন এখানে কি লিখলে আমরা প্লাস 3a পাবো? দেখো তো, আমরা যদি 12a লিখি, প্লাস 12a, তাহলে প্লাস 12a থেকে যদি মাইনাস 9a বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো প্লাস 3a। এখন এখানে কি বসালে, কি লিখলে আমরা প্লাস 12 পাবো? এখানে যদি লিখি প্লাস 12, তাহলে প্লাস 12 এর সাথে গুণ করলে হবে প্লাস 12a, প্লাস 12 এর সাথে গুণ করলে হবে প্লাস 12a, আর প্লাস 12 যদি আমরা 3 এর সাথে গুণ করি তাহলে হবে প্লাস 3 × 12 36। দেখো আমাদের ধ্রুবক পদ মিলে গেছে। এখন আমরা উৎপাদকগুলি কমন নিব। তাহলে একই উৎপাদক 3 বার আসছে, আমরা লিখব a প্লাস 3, একটা লিখলাম, 3টা থেকে একটা কমন নিলাম। এখন এখান থেকে যেহেতু এই অংশ থেকে a প্লাস 3 কমন নিয়েছি তাহলে আছে a স্কোয়ার, এখান থেকে a প্লাস 3 কমন নিয়েছি হবে 3a, এখান থেকে a প্লাস 3 কমন নিয়েছি তাহলে অবশিষ্ট আছে 12। এখন এইটাকে আমরা আবার ভাগ করব। দেখো এটাকে কি আর ভাঙা যায়? ভাঙা যায় না। আচ্ছা, এটাকে যে ভাঙা যায় না, আমরা তা মনে প্রশ্ন জাগতে পারে, আমরা বুঝবো কি করে যে এটাকে আর ভাঙা যায় কিনা? তাহলে এই যে এখানে যে আছে শেষে যে ধ্রুবক পদ আছে, এই ধ্রুবক পদটাকে আমরা ভেঙে ফেলি। দেখো ধ্রুবক পদ আছে 12কে আমরা এর এর গুণনীয়ক গুলো বের করি বা উৎপাদক গুলো কি কি হইতে পারে। 1 × 12, 1 গুণ 12 করলে 12 পাই। 2 গুণ 6 যদি আমরা লিখি তাহলে কত পাই? 12 পাই, 6 × 2 = 12। এরপরে 3 গুণ 4 যদি লিখি তাহলে 3 × 4 = 12। আর কিছু কি হইতে পারে? না। এখন দেখো উৎপাদকের
বেসিক একটা নিয়ম হচ্ছে যে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণ করলে ধ্রুবক পদ পাওয়া যায়। আমাদের এখানে ধ্রুবক পদ আছে 12, ধ্রুবক পদ আছে কত? 12, ধ্রুবক পদ আছে 12। আর গুণ করলে মাঝের সংখ্যা, এখানে মাঝে আছে কত? মাঝে আছে 3, মাঝে আছে 3। আচ্ছা এখন দেখো তো, 12 আর 1, 12 আর 1 গুণ করলে 12 হয়, কিন্তু 12 আর 1 যোগ অথবা বিয়োগ করলে কি কোনোভাবে -3 হয়? হয় না তো। যদি 12 আর 1 যোগ করি তাহলে 13 হয়, এখানে আছে -3। যদি 12 থেকে 1 বিয়োগ দিই তাহলে 11 হয়, এখানে আছে -3, মেলে না। আসো দ্বিতীয় টেস্ট। 6 আর 2 গুণ করলে ধ্রুবক পদ 12 হয়, কিন্তু 6 আর 2 যোগ বা বিয়োগ করলে কি -3 হয়? 6 আর 2 যোগ করলে 8 হয়, আর 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, এখানে আছে -3, মেলে না। 3 নাম্বার টেস্ট। 4 এবং 3 গুণ করলে 12 হয়, কিন্তু 4 আর 3 যোগ করলে হয় 7, এখানে আছে -3। 4 থেকে 3 বিয়োগ দিলে হয় 1, এখানে আছে -3। তার মানে এটাকে আর ভাঙা যায় না। তাহলে এটি কিন্তু হবে আমাদের, এটি কিন্তু হবে আমাদের 5 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন নম্বর 6। 6 নম্বর প্রশ্নটা একটু বড়, এটি একটি প্রশ্নের মধ্যে আরেকটি প্রশ্ন, এরকম আমরা করি। দেখো 6 নম্বর প্রশ্ন, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি দিয়ে প্রথমে লিখে নেব। 6 নম্বর প্রশ্নে বলা আছে a⁴ মাইনাস 4a প্লাস 3। আচ্ছা, এটাকে প্রথমে ফাংশন ধরবো, ধরি ফাংশন অফ এ, যেহেতু এ চলক আছে, আর ডানে লিখবো a⁴ মাইনাস 4a প্লাস 3। এই ফাংশনে আমরা কি বসালে এই ফাংশনের মানটা 0 আসবে, আমরা এটা প্রথমে দেখে নেব। তো আমরা যদি 3 এর উৎপাদকগুলি বের করি, 3, 1 ইন্টু 3, 1 ইন্টু 3, তাহলে কি হতে পারে? +1 -1 +3 -3। এই চারটির মধ্যে কোন সংখ্যাটা এখানে বসালে 0 আসবে? আমরা যদি +1 বসাই তাহলে দেখো এখানে, সরি, এখানে যদি আমরা +1 বসিয়ে দিই তাহলে দেখি তো কত হয়। 1 এর উপরে 4, -4 ইন্টু a আছে, a এর জায়গায় 1 +3। আচ্ছা, যদি 1 এর উপরে 4 পাওয়ার করা হয় তাহলে 1, এটা -4 আর এটা +3। দেখো +1 আর +3 মিলে +4 -4 কাটাকাটি করলে কত হয়? 0 হয়। তার মানে এই ফাংশনটাতে +1 বসালে 0 আসে। এখন উৎপাদক লেখার নিয়ম আমরা জেনে গেছি। প্রথমে যে চলক দেওয়া আছে a লিখবো, মাইনাস যেটা বসানোর কারণে আমাদের 0 আসছে। আমরা এই ফাংশনে +1 বসানোর কারণে 0 আসছে, তাহলে +1 বসিয়ে দেব, +1, তাহলে a -1 হয়, a মাইনাস হয়। এটি কিন্তু আমাদের এই f অফ a ফাংশন। তাহলে ফাংশন অফ a, f অফ a বা ফাংশন অফ a এর একটি উৎপাদক, আচ্ছা, এখন আমাদের এই রাশির অন্যান্য উৎপাদক পাওয়ার জন্য এখানে এই রাশিটাকে প্রথমে তুলে ফেলব। এখন রাশিটা কি দেওয়া আছে? a⁴ মাইনাস 4a প্লাস 3। এক লাইন ফাঁকা রেখে পরের লাইনে এসে আমরা এই উৎপাদক a-1টা এখানে সর্বোচ্চ
ঘাত আছে 4, 4 বার লিখবো, তাহলে লিখবো a মাইনাস 1, আবার লিখবো a মাইনাস 1, এরপরে লিখবো লিখবো a মাইনাস 1, এরপরে এখানে লিখবো a মাইনাস 1। 4 বার লিখলাম কেন? আমাদের এই চলকের সর্বোচ্চ পাওয়ার আছে 4 বা ঘাত আছে 4, এজন্য আমরা 4 বার লিখেছি। এখন এখানে কি বসালে, এখানে কি লিখলে আমরা এর ওপরে 4 পাবো? তাহলে এখানে যদি আমরা a কিউব লিখি, তাহলে a কিউব আর a গুণ করলে a টু দি পাওয়ার 4 হয়। এখন a কিউব a এর সাথে গুণ করেছি, a কিউবটা মাইনাস 1 এর সাথে গুণ করব, তাহলে হবে মাইনাস a কিউব। a কিউব এর সাথে গুণ করলে a টু দি পাওয়ার 4, যেটা আমাদের প্রদত্ত রাশির প্রথম পদ মিলে যায়। আমাদের এই মূলত এই রাশির পদগুলি মিলাতে হবে। এখন এখন এখানে a কিউব আছে, a কিউব তো মাইনাস 1 এর সাথেও গুণ করতে হবে, তাহলে a কিউব মাইনাস 1 এর সাথে গুণ করলে মাইনাস a কিউব হয়। এখন দেখো এই a কিউবের এরকম কোনো পদ কি আমাদের প্রদত্ত রাশিতে আছে? নাই তো। a কিউব আমরা পেয়েছি, কিন্তু আমাদের রাশিতে আছে a টু দি পাওয়ার 4, এরপরে আছে a এর উপরে 1, এখানে কিছু নাই বলতে 1, কিন্তু কিউব এবং স্কোয়ার এরকম কোনো মান নাই। তাহলে যেহেতু নাই, সেহেতু এটা বিপরীত মান দিয়ে এখানে বসাতে হবে। তাহলে এখানে মাইনাস a কিউব আছে, আমরা প্লাস a কিউব লিখবো, তাহলে প্লাস a কিউব মাইনাস a কিউব কেটে যাবে। সরি, এখন এখন এখানে কি বসালে প্লাস a কিউব পাবো? আমরা এখানে যদি প্লাস a স্কোয়ার বসাই, তাহলে আমরা এই প্লাস a স্কোয়ার আর a গুণ করলে কিন্তু প্লাস a কিউব পাবো। তাহলে লিখবো প্লাস a স্কোয়ার আর a গুণ করলে প্লাস a কিউব। এখন প্লাস a স্কোয়ার আর মাইনাস 1 গুণ করলে হয় মাইনাস a স্কোয়ার। এখন দেখো স্কোয়ারের কোনো পদও কিন্তু আমাদের রাশিতে নেই, তাহলে এখানে আছে মাইনাস a স্কোয়ার, এর বিপরীত মান প্লাস a স্কোয়ার দিয়ে এটা কেটে দেবো। তাহলে যেহেতু এখানে কিউবের মান ছিল না, তাই এটা প্লাসে মাইনাসে কেটে দিলে বাদ। আবার স্কোয়ারের মান নেই, যার কারণে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার বাদ দিলে এটাও বাদ হয়ে যায়। এখন এখানে যেহেতু এ স্কোয়ার আছে, তাহলে এখানে কি লিখলে প্লাস স্কোয়ার আসবে? দেখো তো, প্লাস এ যদি আমরা লিখি, তাহলে প্লাস এ এর সাথে গুণ করলে প্লাস এ স্কোয়ার। এখন প্লাস এ 1 এর সাথে গুণ করলে কত হবে? এটা হবে প্লাস এ মাইনাসে মাইনাস এ আর 1 গুণ করলে এ। এখন দেখো এখানে আমাদের পেয়েছি মাইনাস এ, প্লাস এটা মাইনাস 1 এর সাথে গুণ করে মাইনাস এ, কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে মাইনাস 4 এ। এখন এখানে কি লিখলে মাইনাস 4 এ হবে? দেখো আমরা যদি এখানে মাইনাস 3 এ লিখি, তাহলে মাইনাস 3 এ আর প্লাস 1 এ মিলে হয় মাইনাস 4 এ। এখন এখানে কি বসালে বা কি লিখলে মাইনাস 3 এ হবে? দেখো আমরা যদি মাইনাস 3 লিখি, তাহলে মাইনাস 3 আর এ গুণ করলে হবে মাইনাস 3 এ। আর মাইনাস 3 যদি মাইনাস 1 এর সাথে গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 আর 1 গুণ করলে 3, যেটা আমাদের ধ্রুবক পদ। আর একবার এই লাইনটা এক্সপ্লেন করি। দেখো আমরা যদি a টু দি পাওয়ার 4 আছে, a টু দি পাওয়ার 4 পেয়েছি, কিউবের কোনো মান নেই, তাহলে প্লাস a কিউব মাইনাস a কিউব কাটা, স্কোয়ারের কোনো মান নেই, তাহলে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা। এখানে আছে মাইনাস 4 এ, দেখো মাইনাস 3 আর মাইনাস এ যোগ করলে হয় মাইনাস 4 এ, আর এরপরে আছে প্লাস 3, আমাদের প্লাস 3। কাজ শেষ। এখন আমরা 4টা উৎপাদক থেকে একটা উৎপাদক কমন নিব, তাহলে a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1, একটা a মাইনাস 1 নিয়ে নিলাম। এখন যেহেতু এই অংশ থেকে a মাইনাস 1 নিয়েছি, তাহলে এখানে থাকে a কিউব, এখানে থাকে a স্কোয়ার, এখানে থাকে প্লাস a, এখানে থাকে মাইনাস 3। কেন আমি শুরুতে বলেছিলাম যে এটা একটা অঙ্কের মধ্যে আর একটা অঙ্ক? দেখো এটাকে আবার ভাঙতে হবে, এটা আবারও এটা বহুপদী, এটাকে আবার বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে a মাইনাস 1, এটা আমরা লিখে নিই। এখন এটাকে ভাঙার জন্য আমাকে এক লাইন ফাঁকা রাখতে হবে, এটা লিখব a মাইনাস 1। এখন এই যে বহুপদী দেওয়া আছে, এই রাশিটাতে কি বসালে 0 আসবে, এর আরেকটা উৎপাদক আমাকে বের করতে হবে। তো যেহেতু এখানেও ধ্রুবক পদ আছে 3, এখানেও যেহেতু 3 আছে ধ্রুবক পদ, তাহলে আবারও এটাতে 1 বসালেই এটা মান 0 আসবে। তাহলে আমি যে কাজটা করতে পারি,
যদি +1 বসিয়ে 0 আসে, এটা যদি +1 বসিয়ে, আচ্ছা তোমাদেরকে ভেঙে দেখাই, এটা একটু আলাদাভাবে এখানে লিখি। এটা যদি লিখি একটু সময় লাগবে, বাট তোমরা বুঝবা সহজে। এটা লিখবো a³ প্লাস a² প্লাস a -3 এই রাশিতে যদি আমি +1 বসাই, তাহলে 1 এর উপরে কিউব প্লাস 1 এর উপরে স্কোয়ার প্লাস 1 -3, তাহলে 1 এর উপরে কিউব করলে 1 প্লাস 1 এর উপরে স্কোয়ার করলে 1 প্লাস 1 -3, এই তিনটা যোগ করলে +3, এটা -3, কাটাকাটি করলে 0। তাহলে কি বসানোর কারণে দেখো 0 আসছে, আমরা কিন্তু +1 বসিয়েছিলাম। তাহলে +1 যেহেতু বসিয়েছি, তাহলে কার জায়গায় +1 বসিয়েছি? এ এর জায়গায়, তাহলে a সমান +1। যদি পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে a-1, তাহলে এই অংশের জন্য কিন্তু, বা এই অংশেরও একটা উৎপাদক হচ্ছে a-1। তাহলে তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ মান আছে, কত? সর্বোচ্চ মান যেহেতু আছে 3, মানে a চলকের উপরে পাওয়ার আছে 3, তাহলে ওই a-1টা আবারও 3 বার লিখবো। এখানে লিখবো a-1, এরপরে লিখবো a-1, এরপরে এখানে লিখবো a-1। আচ্ছা, এখন এখানে কি লিখলে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নি, তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। এখানে কি লিখলে আমরা a³ পাবো? এখানে যদি আমরা a² লিখি, তাহলে a² আর a গুণ করলে কিন্তু a³ হয়। তাহলে আমরা লিখবো এখানে a³, a² আর a গুণ করলে a³। এখন a² -1 এর সাথে গুণ করলে কি হয়? -a² হয়, তাই কি না? a² -1 এর সাথে গুণ করলে -a²। কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে +a²। এখন এখানে কি বসালে +a² আসবে? দেখো, আমরা যদি এখানে +2a² নিই, তাহলে +2টা স্কোয়ার থেকে -একটা স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে +2টা স্কোয়ার থেকে -একটা স্কোয়ার বাদ দিলে এটা হয় +a²। এখন যেহেতু এখানে +2a² নিয়েছি, তাহলে এখানে আমাকে লিখতে হবে, কি লিখলে এখানে +2a² আসবে? তাহলে লিখবো +2a, যদি +2a এর সাথে গুণ করি, যদি +2a এর সাথে গুণ করি, তাহলে এটা হবে +2a²। এখন +2a যদি -1 এর সাথে গুণ করি, তাহলে হবে -2a, 1 এর সাথে গুণ করলে হয় -2a। এখন দেখো, আমাদের প্রশ্নে এখানে কিন্তু প্লাস এ আছে, প্লাস এ মানে প্লাস একটা এ, আর আমাদের এখানে আসছে -2টা এ। তাহলে এখানে কি লিখলে আমরা প্লাস এ পাবো? যদি আমরা এখানে লিখি +3a, তাহলে দেখো +3টা এ থেকে -2টা এ বাদ দিয়ে দিলে +1টা এ হয়। এখন এখানে কি লিখলে এই মানটা পাবো? প্লাস, যদি আমরা এখানে 3 লিখি, মানে একটা কথা মাথায় রাখবা, সব সময় দেখো একটা করে চলক কমে যাচ্ছে। হ্যাঁ, এখানে ছিল এর 3টা এ, এখানে 2টা এ নিয়েছি। এরপরে এটা মিলানোর জন্য দেখো, এখানে ছিল 2a², এখানে দেখো আমরা 2a নিয়েছি। এরপরে এটা মিলানোর জন্য দেখো, এখানে ছিল কি, এখানে ছিল 3a, আমরা একটা চলক কমিয়ে দিয়ে শুধু 3 লিখছি। একটা করে চলক কমিয়ে দিলে হয়, এটা সব ক্ষেত্রেই। আচ্ছা, 3 এবং a যদি গুণ করি, তাহলে 3a আর +3 -1 এর সাথে যদি গুণ করি, +3 -1 এর সাথে গুণ করলে -3 হয়। দেখো, আমাদের কিন্তু মিলে গেছে। এখন এখন আমরা যে কাজটা করব, এখানে a-1 আছে একটা উৎপাদক, সেটা রাখবো। পরের অংশের জন্য একই উৎপাদক কয়বার কমন আসছে? a-1, 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 তাহলে লিখবো a-1। এরপরে বাকি যেগুলো আছে উৎপাদকের সাথে, সেগুলো লিখে ফেলবো। a² লিখবো, +2a লিখবো, আর এখান থেকে a-1 কমন নিয়ে নিলে থাকে প্লাস। আমাদের 6 নম্বর প্রশ্নের আনসার। এটি আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। 7 নম্বর প্রশ্নে, প্রশ্ন নম্বর 7, আমরা প্রদত্ত রাশি দিয়ে এটা উঠিয়ে ফেলবো। প্রদত্ত রাশি
সমান দেওয়া আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। যেহেতু আমাদের শেষে আছে 8 বা ধ্রুবক পদ 8, 8 এর উৎপাদকগুলো হবে 1 ইন্টু 8, এরপরে হবে 2 ইন্টু 4, আর কিছু হয় না। এখন +1 -1 +2 -2 +4 -4 অথবা +8 -8, এগুলির মধ্যে কোনটা বসালে 0 আসে। ও তার আগে আমরা এটাকে একটা ধরে ফেলবো, ফাংশন বিবেচনা করব। ধরি ফাংশন অফ এ সমান এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। এখন তাহলে এখানে +-1 +-2 +-4 +-8 এর মধ্যে কোন সংখ্যাটি বসালে আমাদের এটা 0 আসবে। তোমরা যদি এটাতে ফাংশন অফ -2 বসাও, এ এর জায়গায় যদি -2 বসাও তাহলে দেখবে এটা সমান 0 আসে। তাহলে -2 এর ওপরে কিউব, এরপরে -2 এর ওপরে স্কোয়ার -10, এরপরে -2 -8। এখন এটার আমরা ক্যালকুলেশন করে দেখব কত হয়। আমরা জানি 2 এর ওপরে কিউব করলে 8 হয়, আর মাইনাসটা থেকে যায়, তাহলে -8। -2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে প্লাস হয়ে যায়, +4 হয়, আর এখানে মাইনাস আছে তাহলে -4। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, 10 2 গুণ করলে হয় 20, শেষে আছে -8। আচ্ছা, তাহলে -8 -4 তাহলে -12, সেই সাথে -8, তাহলে টোটাল মাইনাসের মানগুলো একদিকে করলে হয় -20, আর এখানে আছে +20। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে -20 +20 কেটে দিলে হয়ে যায় হচ্ছে 0। তাহলে আমরা উৎপাদক পেয়েছি কত? উৎপাদক এ এর জায়গায় লিখেছিলাম -2, লিখেছিলাম কি এ সমান -2। তাহলে বাম পক্ষে পক্ষান্তর করে নিয়ে আসলে হবে, ওই পারে আছে -2, এই পারে আসলে হবে +2, এটা সমান 0। তাহলে আমরা সরাসরি লিখব অতএব a + 2 f অফ a, এই যে আমাদের ফাংশন f অফ a এর একটি উৎপাদক এখন এর অন্যান্য উৎপাদকগুলি বের করতে আমরা এখানে লিখব এখন এখানে যে প্রদত্ত রাশি আছে রাশিটা উঠিয়ে ফেলব। এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। বাস, এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এক লাইন ফাঁকা রেখে এখানে এর উপরে পাওয়ার আছে 3, 3 বার এই উৎপাদকটা আমরা ফাঁকা করে লিখে ফেলবো। একবার লিখব a + 2, এই উৎপাদকটা এখানে লিখব a + 2 a + 2 a + 2। এখন এখানে কি লিখলে a কিউব আসবে? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, a স্কোয়ার লিখলে a স্কোয়ার এবং a গুণ করলে a কিউব, এরপরে a স্কোয়ার 2 এর সাথে গুণ করলে হবে +2a স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে -a স্কোয়ার। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে? কি লিখলে এখানে -a স্কোয়ার পাবো? যদি আমি এখানে -3a স্কোয়ার লিখি তাহলে দেখো তো হয় কিনা। -3a স্কোয়ার, -3a স্কোয়ার থেকে +2a স্কোয়ার বাদ দিলে কিন্তু -a স্কোয়ার হয়। এখন এখানে কি লিখলে -3a স্কোয়ার আসবে? যদি আমরা -3a স্কোয়ারকে a দিয়ে ভাগ দিই তাহলে হয় -3a। এখন দেখো -3a এর সাথে গুণ করলে হয় -3a স্কোয়ার,
আর এই -3a 2 এর সাথে গুণ করলে হয় -6a। এখন এখানে আছে -6a, কিন্তু প্রশ্নে আছে, প্রদত্ত রাশিতে দেওয়া আছে -10a। তাহলে এখানে কি লিখলে -10a হবে? এখানে যদি আমরা -4a লিখি, তাহলে দেখো তো, -4a -6a -4a, এই দুইটা যোগ করলে -10a হয়। এখন এই ফাঁকাতে, এই জায়গাতে কি বসালে -4a হবে? এখানে যদি আমরা -4 লিখি, তাহলে -4a এর সাথে গুণ করলে -4a, -4 2 এর সাথে গুণ করলে -8। আমাদের মিলে গেছে। এখন উৎপাদকগুলি কমন নিব। তোমরা এটা বুঝে গেছো, তিনটা উৎপাদক থেকে একই রকম উৎপাদক হয়, একটা কমন নিলাম, আর বাকি উৎপাদকগুলির সাথে যেগুলো আছে সেগুলো লিখে ফেললাম। a স্কোয়ার -3a -4। এটাকে কি আর ভাঙানো যায়? এটাকে আর ভাঙানো যায়? এটাকে ভাঙানো যায়, তাহলে এটাকে আমরা ভাঙাবো। দেখো, 4 যেহেতু আছে, তাহলে 4 এবং 1 যদি আমরা গুণ করি, 4 এবং 1 যদি গুণ করি, তাহলে 4 আর 1 গুণ করলে 4, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3। তাহলে আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি a + 2 প্রথম উৎপাদক আছে থাকবে, এটাকে ভাঙিয়ে লিখব a স্কোয়ার। তাহলে -4a + a, তাহলে -4a থেকে +a বাদ দিলে -3a, আর শেষে হবে -4a আছে -4a। এখন যদি আমরা প্রথমে যে উৎপাদক আছে এটা রেখে দিই, আর এটা থেকে কমন নিব দুইটা অংশ। প্রথম অংশ থেকে যদি আমরা a কমন নিই, তাহলে হবে a -4। পরের অংশ থেকে যদি আমরা +1 কমন নিই, তাহলে এখানে হবে +1 দিয়ে একে ভাগ করলে a, +a -a -1 দিয়ে 4 কে ভাগ করলে 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রথম উৎপাদক আছে a + 2, এটা আমরা রেখে দেব। এরপরে এখানে দুইটা উৎপাদক থেকে একটা কমন নিব, a -4। আর এখানে যে এখানে a -4, তো এখান থেকে কমন নিয়ে ফেলেছি। প্রথম অংশ থেকে a -4 কমন নিলে থাকে a, পরের অংশ থেকে a -4 কমন নিলে এখানে থাকে +1। এটাকে একটু সাজিয়ে লিখব। প্রথমে লিখব a +1, তারপরে লিখব a +2, এরপরে লিখব a -4। এটি কিন্তু আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান, আনসার। এখন আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। 8 নম্বর প্রশ্নে, প্রশ্ন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, এটা প্রদত্ত রাশি দিয়ে লিখে নেব। প্রদত্ত রাশি সমান x³ -3x² + 4x -4। আচ্ছা, এটাকে আগে একটা ফাংশন ধরে নেব। ধরি ফাংশন অফ x ইকুয়াল x³ -3x² + 4x -4। যেহেতু ধ্রুবক পদ আছে 4, তাহলে 4 এর উৎপাদকগুলি কি কি হবে? 1 × 4, 2 × 2, তাহলে +1 -1 +2 -2, এরপরে +4 -4। এই +1 -1 +2 -2 +4 -4, এই সংখ্যাগুলির মধ্যে কোনটা বসালে এই ফাংশনটা 0 আসে? তোমরা যদি এটাকে +2 বসাও, তাহলে দেখবা ফাংশনটা 0 আসবে। অথবা এগুলো তোমরা যদি এই x এর জায়গায় যদি এগুলো বসিয়ে দেখো, তাহলে সরাসরি এটা তোমরা বুঝে যাবা। অনেকে এটা মুখে মুখেও করে ফেলতে পারে, আর পরীক্ষাতে দেখাতে হবে। তাহলে এটা লিখবা 2। এটাতে যদি আমরা 2 বসিয়ে দিই পুরা ফাংশনে, তাহলে 2 এর উপরে কিউব -3, x এর জায়গায় 2, 2 এর উপরে স্কোয়ার +4, এরপরে x এর জায়গায় 2, এরপরে শেষে 4। 2 এর উপরে কিউব করলে আমরা জানি 8, এরপরে 2 এর উপরে স্কোয়ার করলে 4, আর 4টা -3 এর সাথে গুণ হলে -3 × 4 = 12, এরপরে +4 এবং 2 গুণ করলে 8, শেষে আছে -4।
এখন দেখো এখানে +8 -8 মিলে +16 16, আর -12 আর -4 মিলে -16। এখন +16 -16 কেটে গেলে হয় 0। যেহেতু 2 বসিয়ে 0 আসছে, তাহলে আমরা উৎপাদকটা কি লিখবো? বিষয়টা এরকম, x ইকুয়াল 2, x এর মান 2 বসানোর কারণে 0 আসছে, তাহলে 2টাকে এবারে পক্ষান্তর করে নিয়ে আসো। x -2, ডান পক্ষে প্লাস আছে, বামে নিয়ে আসলে মাইনাস, তাহলে x -2 কিন্তু একটা এই প্রদত্ত রাশির একটা উৎপাদক। তাহলে লিখব x -2, এখানে ফাংশনটা কি, f of x, f of x ফাংশনের বা f of x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। এই রাশির আরো যে উৎপাদক আছে সেই উৎপাদকগুলি বের করব আমরা। তাহলে এখানে লিখব, এখন প্রদত্ত রাশিটা হচ্ছে কি, x³ - 3x² + 4x - 4। এখন এক লাইন ফাঁকা দিয়ে আমরা, যেহেতু এখানে x এর উপরে পাওয়ার আছে 3, 3 বার এই উৎপাদকটা আমরা একটু লিখে ফেলবো। লিখবো x -2, x -2, এরপরে এখানে লিখবো x -2। এখন এখানে কি লিখলে এখানে x³ আসবে? যদি আমরা x² লিখি তাহলে এখানে যা থাকবে তার চাইতে 1 কম, তাহলে x² যদি x এর সাথে গুণ করি তাহলে x³ হয়ে যায়। আবার x² -2 এর সাথে গুণ করলে -2x²। এখন এখানে -2x² পেয়েছি, আর প্রশ্নে দেওয়া আছে -3x², তাহলে এখানে কি লিখলে -3x² হবে? -x², কেননা -2x² আর -1x² মিলে -3x²। এখন এখানে কি লিখলে এই -x² পাবো? যদি আমরা এর তুলনায় 1 কম লিখি, এখানে -x লিখি, কেননা -x আর -x মিলেই -x² হয়। এরপরে -x -2 এর সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর x আর 2 গুণ করলে 2x। এখন দেখো আমরা পেয়েছি 2x, কিন্তু প্রশ্নে দেওয়া আছে +4x, তাহলে এখানে কি লিখলে +4x হবে? +2x, কেননা +2x +2x মিলে +4x। এখন যেহেতু এখানে +2x আছে, এখানে কি লিখলে +2x পাবো? যদি +2 লিখি, এখান সবসময় একটা করে চলক কম হবে, তাহলে এখানে +2x আছে, এক্সটা বাদ দিয়ে দিলে শুধু 2, আর 2x এর সাথে গুণ করলে 2x, আর +2 -2 এর সাথে গুণ করলে প্লাসে মাইনাসে -2, আর 2 গুণ করলে 4। এখন 3টা উৎপাদক আছে, x -2, x -2, x -2, 3 অংশ থেকে একই উৎপাদক কমন নিয়ে নিলাম, x -2। এখান থেকে x -2 নিলে থাকে x², এখান থেকে x -2 নিলে থাকে -x, এখান থেকে x -2 নিলে +2। এটি কিন্তু আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। এটি